गुड मॉर्निंग फ्रेंड्स हमें मौमिता আমার চ্যানেলে আক্রিস্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। সকাল এখন 9:05 মা মেয়ে উঠে পড়েছি, দুজন মিলে এখন ব্রেকফাস্টে বসেছি ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে। আছে আজকে সানডে স্পেশাল ডালপুরি, তার সঙ্গে আলু ভাজি, এটা এনেছে কোনোটাই বানানো নয়। আর এখানে আছে লাচ্চা পরাটা, কারণ মেয়ে তো ডালপুরি খায় না, তাই ওর জন্য একটা পরোটাও এনেছে। সব মিলিয়ে ঝুলেই আনে। তো আমি পরোটা খাবো না, আমি ওই ডালপুরি খাবো। আর মেয়ের জন্য রয়েছে এদিকে, তো ওকে একটুখানি বাটার দেবো না আজকে, যেহেতু পরোটা আছে, পরোটাগুলো বেশ সফট, এখনও গরম ছিল, ঢুকে রেখেছে। তো এইটাকেই ওকে আমি চায়ের মধ্যে ডুবিয়ে খাওয়াবো, এটাই খুব ভালোবাসে। আজকে আর কোনো বাটার লাগে না। তারপরে আমি খাবো ডালপুরি। একটু চাটা গরম ছিল, বেশ ভালোই লাগছিলো, দুধ চাটা আজকে খুব সুন্দর করে বানিয়েছিল। এই যে এবার আমি খাবো ডালপুরি আর ভাজি ওকে দিই না। দেখো 10:05 সব হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, সমস্ত ডাস্টিং হয়ে গেছে। এই যে দুষ্টু খাওয়া হয়ে গেছে, ওর পটি হয়ে গেছে, সমস্ত ডাস্টিং হয়ে গেছে। রোদ দিয়েছে কি, এবারে আমি যাবো রান্নায়, কারণ আজকে যে রান্নাটা হবে একটু ঝামেলার রান্না, ওই জন্য তাড়াতাড়ি আমি উঠে পড়েছি। ও উঠে গেছে, ওকে উঠাইনি, ভালোই হয়েছে, ফ্রেশ করিয়ে দিয়েছি। তো রান্না শুরু করি, তারপরে দেখাবো কী রান্না করছি। গরমে আছে, দুষ্টুকে কালারিং দিয়ে বসিয়েছি, কি সুন্দর কালার করছে, দেখো নিজেই করেছে, এটা যেখানে যেটা সেখানে সেটা দিয়েছে। হ্যাঁ, একটু আধটু বাইরে বেরিয়েছে, দেখো কি সুন্দর করেছে। এবার ওটা কালার করছে, আমি রান্না করছি আর ওকে এই দিয়েছি। आइए पधारिए दाम दाम वासियों, आइए पधारिए। মসজিদের সামনে নেমে গেলাম, ওটাই সুবিধা হলো। আবার ওকে রাস্তা ক্রস করে আসতে হতো। কিসে এলি? বাসে করেই চলে আসি। কি বাসে এলি? কত নম্বর বাস? কত নম্বর আমি খেয়াল করিনি, দাঁড়িয়েছিল বলে যাবে। কোথায়? বিগ বাজারের সামনে। তাহলে এগুলো 223 বা 221 হবে। ও ইয়েতে যাচ্ছে, হাওড়ার দিকে। ও এদিকে চলে গেল। হ্যাঁ, আমি বলে আমাকে মসজিদের সামনে তো নামিয়ে দেবেন, দাঁড়াবেন। মসজিদের সামনে নামবি না, পেছন থেকে সাইড থেকে না, আর হুড় করে চলে আসে। সামনে নামাইনি, ঘুরিয়ে টার্ন করে ও রাস্তা ক্রস করতে পারবে। 45 এলেও তো একদম এইখানে নামিয়ে দেবে। আমি নামুন দাঁড়াবে না, পায়ে পাবে নামুন। ওরা ট্রেনে করে শিয়ালদহ দিয়ে এসে শিয়ালদহ থেকে বাসে করে এলো, আর ওটা খাচ্ছে ললিপপ, অত্যাচার করছিল। অত্যাচার করেছো মানে? তুমি অনেক অত্যাচার করেছো। এই এলো, আর আমি ওদিকে রান্না করছি, এখনো দেখাবো না, আরেকটু এগোই তারপর দেখাচ্ছি। কিন্তু ওরা ফ্রেশ হবে, খাবে দাবে। এটা বাবুদের না, আমি তো ছোট বাবু, দেখো তোমার প্যান্ট তুমি গেঞ্জি, আমার অন্যটা তুমি না, তুমি মানুষ সাজবে। তুমি কি অত্যাচার করেছো মনে বলছে? দিদির জন্য কি রেখেছো? জামরুল রেখেছে, লাল রঙের জামরুল, ওকে কেটে দিচ্ছিলাম সেখান থেকে। আমি খাবো না, সুজান দিদির জন্য কত রেখেছে দেখো না। এই যে সুজান দিদির জন্য রেখেছে, অনেকটা রেখেছে রে বাচ্চা, মনে করে কত ভালোবাসে দিদি। আবার খানিকক্ষণ পর জিজ্ঞেস করছে সুজান দিদির জন্য রেখেছিলাম, ওটা কোথায় গেল? এখানে ছিল। ঠিক আছে, একটু কথা বলি। এবার আমি সাজাচ্ছি, দেখে তো বুঝতেই পারছো কি করছি। এটা সাজালেই হয়ে যাবে, কিছু করছে না ও। একটু সাদা ভাতও রেখেছি, কারণ বাবা আর মেয়ে আমার নাও খেতে পারে, দুজনে সাদা ভাত তরকারি রেখে দেবো। কেসার তো নেই, এগুলো ওই ফুড কালার। কেসার এখন কেসারের অনেক দাম, ফুড কালারেই মানুষ চালিয়ে দেয় আজকাল। এই যে 1:10 মিনিট বাকি, রান্না বান্না কমপ্লিট। এটা বাবার আর বাবুর ভাত, এই যে রায়তা, ওটা বাবা উচ্ছে এনেছিল, তো এই উচ্ছে সিদ্ধ সব কিছু পরে মাখা হবে। ওদিকে বাসন মাজা হচ্ছে, আর এদিকে সুজেন দিদি সব করবে, ওর
সুজেন দিদি জল খাওয়াবে, সুজেন দিদি খেলনা গুছাবে, খেলবে, হ্যান করবে, ত্যান করবে। সুজেন দিদি ল্যাচ ছাড়ছে না। বাসন মাজা হলে স্নান করাবো। আর ওই যে ওপরেরটা তরকারি আর 2 হাঁড়ি হয়েছে, 1 হাঁড়ি অত বড় হাঁড়ি এই মুহূর্তে ছিল না কাছাকাছি, 2 হাঁড়ি করেছি। মায়ের গ্যাসটা মোচা হয়ে গেলে দমে বসিয়ে দেবো। লুকসটা একবারে পরে দেখাবো, রেডি হোক। এখন আর ফিরে আসছি না, এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ঘর পরিষ্কার হবে, স্নান টান করে ফিরে আসছি। 2 বাজতে 5 মিনিট বাকি, সব হয়ে গেছে। এটারও স্নান হয়ে গেছে, আমি স্নান করে এলাম, খাবে এখনও। আর আজকে আমাদের এবারে দেখাই, এতে তো রায়তা, এতে বাবা সকালে উচ্ছে এনেছিল, উচ্ছে সেদ্ধ, এতে হচ্ছে সেই মাংসের তরকারি, মানে ওই যেটা বানিয়েছি তার থেকে তরকারি তুলে রেখেছি, এতে বাবা আর বাবুর ভাত। আর এই যে দাঁড়াও, লাইটটা জ্বালাই, ভালো করে দেখাই। এই যে বিরিয়ানি, গন্ধটা যদি শুকাতে পারতাম না। দমে দিয়ে রেখেছি, এই যে এটা তাওয়াতে আর এটা গরম জলে, এটাতেও আছে। 1 হাঁড়িতে হতো না, অত বড় হাঁড়ি নেই, এত বড় না, অত বড় হাঁড়ি এর মধ্যে সামনে ছিল না, তাই 2 হাঁড়িতে করেছি। গন্ধ তো ভালোই বেরিয়েছে, এবার খেয়ে ওরা বলবে আর কি। এখন আমি মেয়েকে খাওয়াতে বসবো, খাওয়া দাওয়াটা সারি, তারপরে আমি যখন খাবো তখন বলবো কেমন টেস্ট হয়েছে। এই যে খাওয়া দাওয়া হচ্ছে, খাবো, নিয়েছি বিরিয়ানি আর এই যে রায়তা, আলুও বলেছে, আর এই দেখো মাংসও বলেছে। সবাই খাচ্ছে, বাবার খাওয়া হয়ে গেছে, এই যে এটা খেয়ে শুয়েও পড়েছে। খাই, 2:30 বাজে। দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ওকে শোয়াতে নিয়ে গেছি, ঘুম পাড়াবো, ও আমার কাছে কিছুতেই ঘুমাবে না, ও সুজান দিদির কাছে ঘুমাবে। কেমন সুজানকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে দুজনকে। মেয়ে ঘুম থেকে উঠতে ফ্রেশ করিয়ে বাউলি দিয়ে বসিয়েছি। আর ওর মাসি কত কিছু এনেছে, একটা জিনিস এনেছে যেটা আমি অনেক দিন পরে দেখছি। এইটা বলো বাবা, কোন ছোটবেলায় খেয়েছিলাম, তারপর আর কেনাও হয়নি, খাওয়া হয়নি। কি সুন্দর, খাবো একটা। আরও কী কী সব আছে। এদিকে চা হচ্ছে সবার জন্য, দুধ চা। আমাদের সন্ধ্যেবেলা চা খাওয়া হয়ে গেছে, তারপরে দেখছি কি আওয়াজ, মানে গানের আওয়াজ। তো বেরিয়ে এসে দেখছি যে এরকম কাতারে কাতারে লোক যাচ্ছে ঝান্ডা নিয়ে। আসলে আজকে রামনবমী ছিল, তাই জন্য এই রামের নামে এই ইয়েটা বেরিয়েছে, র্যালিটা। এটা আগে কোনোদিন দেখিনি, ইদানিং কয়েক বছর ধরেই দেখছি এরকম রাস্তা জুড়ে যাচ্ছে, আগে কিন্তু কোনো সময় দেখিনি। প্রচুর লোক, দেখো না খালি থরে থরে লোক, তো বাচ্চা বুড়ো সব রকমের। 3-4টে গাড়িতে করে ডিজে লাগিয়ে, ডিজের মধ্যে মানে ওই ডিজে বক্সে রামের গান চালিয়ে চালিয়ে এই ফ্ল্যাগ নিয়ে সব যাচ্ছে। কোথায় যাচ্ছে কে জানে, কত লোক। আর আবার পেছনে কি করেছে, 2টো ঘোড়ায় করে, ঘোড়া গাড়ি করে এই যে রাম সীতা বানিয়েছে, আবার হনুমান তাদের রক্ষা করছে। এই দেখো না গদা নিয়ে, সুন্দর। মেয়ে খাচ্ছিল তখন বাউলি সন্ধ্যের টিফিন। আপা দাও, আপা দাও, আপা দাও, ওই দে, আপা দাও, আপা দাও, সেমিস্টার তুলে নাও, আপা দাও, আপা দাও, আপা দি দাও, এই যে মাসিকে আপা দাও। বাবু এগিয়ে যা বাবু, ওই ধর হাতে পায়ে মুখে মুখে আপা দাও, আপা দাও। ও মা, নাকে আপা দি, নাকে না, আচ্ছা আপা দাও। বাবা কত আপা দিচ্ছে মাসিকে। ও বাবা, ওরে বাবা রে, চোখে আপা দিচ্ছে, এই দেখ দিয়ে যাচ্ছে, মজা পেয়ে গেছে। জানিস আমার কাছে একটা ভিডিও আছে যার মধ্যে আমার মেয়ে টিনটিনকে আপ্পা দিচ্ছে, তখন আমার মেয়ে ছোট এসছিল সদ্য। টিনটিনকে কি আপ্পা দিচ্ছে, আজ ওকে আপ্পা দিচ্ছে। বলছে আপা, দেখ ও বলছে আপা।
এই ওর মেয়ে দেখ না সেমিস্টার খুব ভালো লেগেছে তোর মেয়ে দেখ আরে আর কত আপা দিবি রে আমার মেয়েটার মুখটা থুতু থুতু করে দিল থুতু থুতু করে দিল আমার মেয়ের মুখটা বুড়ি থাকবি পেছনে না পড়ে যায় বাবা কোথায় কোথায় মাথায় আপা দিয়ে দিচ্ছে ওরে সর্বনাশ না কি সন্ধি লেগে যাবে ছি ছি সন্ধি লেগে যাবে এই বুড়ি কামড়ে না কামড়ে না দেয় দুটো দাঁত দিয়ে আমি একটু সুজেন মাসি বাবু লাগবে লাগবে সরকে বাবু সরকে এই মামি একটু দেখ কি ধরে টাই দেখো ওটা খেলা করতে এসে এখন খেলা করছে এটা একটু সুজেন ওটাও তো আমার মাসি হয়। একটু সুজেন মাসি তো আপনারা চাপা দিয়ে দাও দিয়েছে বাবু দিয়েছে ছোট্টু পট্টু ওটাও তো আমার মাসি হয় এটাও মাসি হয় ওটাও মাসি হয় মুড়ে এসে গেছে। এই ক্রিস্টিনা আরে সব এর নামই ক্রিস্টিনা এরা নেই জুয়েলারি রঙ্গ দেখলে হবে না আমার ফিলিং জল ফুটাতে হবে ফুটাই 10:30 বাজে একটু তরকারি একটু সাদা ভাত ওইটাতে বিরিয়ানি বেসেছে আলু আর রাইসই বেসেছে মাংস নেই আর এই যে এইটা ওই ঘরে গেছিল দাদুর ঘরে গিয়ে ওখান থেকে এই ক্যালেন্ডারটা নিয়ে এসে কখন থেকে এইটা নিয়েই পড়ে রয়েছে কি লিখছে আঁকছে কি করছে না করছে দুষ্টু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মারা শুতে চলে গেছে এখন এডিটিংটা করবো আর কাপড়গুলোকে ঘরে তুলবো এই বিরিয়ানিটা ভালো হয়েছিল একটু নুন কম লাগছিল ভাতে কারণ এই যে এদের জন্য আবার ভাত তুলতে হয়েছে না যদি এই ভাতে নুন হয় ওরা যদি আবার না খেতে পারে এদের জন্য আবার ওখান থেকে ওই ভাত তুলেছি ওই জন্য মনে করে একটু কম হয়েছে নুনটা নাহলে একদম ঠিক আছে এটা একটু নুন দিয়ে গরম করলে পারফেক্ট শুধু রাইস আর আলুই বেসেছে মাংস নেই কালকে খেয়ে নেবো দিদিরা পৌঁছে গেছে ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করছি কাজগুলো সারি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট